আমি সবসময় খেয়াল রাখতাম মানুষটা যেন আমার থেকে কিঞ্চিৎ পরিমাণও কষ্ট না পায়, অথচ সে আমায় এক সাগর পরিমাণ কষ্ট দিয়ে চলে গেল। জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই, আর যোগ্যতা থাকলে মানুষ আপনাকে হিংসা করবেই। এগুলো নিয়ে মন খারাপ না করে সৎভাবে এগিয়ে যান। সৃষ্টিকর্তা তোমাকে ধন সম্পত্তি দিয়েছেন অহংকার করার জন্য নয়, কিন্তু আজ তুমি এই ধন সম্পত্তি পেয়ে যে অহংকার করছো, যে অহংকার তোমার হয়েছে, মনে রেখো এই অহংকার তোমার থাকবে না, খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। আর এটাই কর্ম, আর এটাই বাস্তব। ঘর বাড়ি পরিষ্কার ও গুছিয়ে রাখার কিছু কৌশল, অল্প কিছু টেকনিক খাটালে ডেইলি ভ্লগ টাকা সঞ্চয়ের সহজ উপায়। ছোট্ট বারান্দা পরিষ্কার করে গুছিয়ে নিলাম, আর বৃষ্টি বাদল দিন তোমাদের কাছে শেয়ার করলাম, আলহামদুলিল্লাহ। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, শাবানা। ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম। তো ঘর বাড়ি পরিষ্কার ও গুছিয়ে রাখার কিছু কৌশল, অল্প কিছু টেকনিক খাটালে ঘর বাড়ি পরিষ্কার থাকে। টাকা সঞ্চয়ের সহজ উপায়। ছোট্ট বারান্দা পরিষ্কার করে গুছিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। আর বৃষ্টি বাদল দিন তোমাদের কাছে শেয়ার করলাম। তো বারান্দাটা না অনেক দিন, এই ছোট্ট বারান্দাটা অনেক দিন থেকে গোছাতে চাই করে, আর গোছানো হয়ে ওঠে না। নানান কাজে আর কি ব্যস্ত থাকার কারণে এই বারান্দাটা গোছানোই হয় না। কারণ এই যে স্টিলের যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এটাতে কোনো বাসন রাখা হয় না। তো মনে মনে ভাবি যে না, এটা বাসন রাখার জন্যই তো নিয়ে এসেছি, আর হাবিজাবি জিনিস রাখার জন্য তো নিয়ে আসিই নেই। তো এই যে দেখুন, এই হাবিজাবি জিনিসগুলো সরিয়ে এগুলো ফেলাই দেবো, আর বাদবাকি এটা তুলে রাখলাম কালকে যখন সকালবেলা বাসন ধোবো। আজকে তো গোসল সেরে নিয়েছি, সেই জন্য আর আজকে এই নোংরাগুলো ধোবো না। কারণ এখানে ইঁদুর ধরে, আরশোলা অনেক বাসা করেছিল, নোংরা হয়ে আছে। সেই কারণে আজকে আর কি ওই যে স্টিলের রেকটা আছে ওটা আর কি পরিষ্কার করব না, কালকে করব। এমনি আর কি রেখে দিলাম, যেইগুলো অকেজো সেগুলোর নিচেই রেখে দিলাম। ওইগুলো ঝাড়ু দিয়ে আবার অন্য আর কি ছোট একটা বোল আছে ডালির মতো, ওখানে তুলে আমার ভাইয়ের অফিসে কাঁচরা ফেলার জায়গা আছে, ওখানে ফেলাই দেব। আর নিজের বাড়ি বলতে কি, নিজের বাড়িতে যদি মনে করো 2 দিন যে কাজটা আমার শরীর ভালো নেই বা ব্যস্ত ছিলাম, 2 দিন যদি কাজটা নাও করি, তবু বাইরের লোক এসে কিছু বলতে পারবে না। আর যদি এখানে অন্য একজন লোক থাকতো, অন্য কেউ থাকতো, তাহলে বাবা যে কোনো দোষ না দোষ ধরেই রাখতো, যে হ্যাঁ খাইলো, বাসনগুলো ওখানে রাখলো, ঝাড়ু দিলো, কাচড়াগুলো ওখানে রাখলো, সেটা বলার মতো কেউ নেই। ওই হাজব্যান্ডে বলে যে ওখানে ক্যাচড়া করে রাখো না, অমুক তমুক, তো ভালোই বলে আর কি। তো যখন আর কি হাজব্যান্ড না থাকে, তখনও আমি ওইভাবেই করি। দেখো, শরীর যদি ভালো থাকে না, তাহলে যেটা কাজ প্রত্যেক দিনই করা যায়, সেটা প্রত্যেক দিনই করলে কিন্তু কাজের প্রেশারটা কমে, নিজের ক্ষেত্রে অন্তত। তো সেটাই আর কি আমি মনে করি। আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি কিন্তু সবারই ভালো লাগে, তবু শরীর সুবিধা অসুবিধার একটা কারণ আছে, একটা বিষয় আছে বা একটা ব্যাপার আছে। তো সেই কারণে আর কি ঘর বাড়ি পরিষ্কার বা গুছিয়ে রাখার কৌশলগুলো তোমাদের আমি বলে দিচ্ছি। সেটা অল্প কিছু টেকনিক খাটালেই কিন্তু তোমরা ঘর বাড়ি পরিষ্কার রাখতে পারো। আরেকটা কথা তোমাদের বলছি, এখন তো গরমের দিন আমি কিভাবে আর কি সংসারের কাজগুলো করি, তার কৌশল বা টেকনিক তোমাদের কাছে বলছি। গরমের দিনে যত সাত সকালে উঠবেন ততই কিন্তু ভালো। আমি কি করি, সাত সকালে উঠে ব্লগটা আর কি দোকানের মধ্যে এডিট করতেছি, তো গাড়ি টাড়ির যা আওয়াজ, কি বলবো আর। তো সাত সকালে উঠে আমি কি করি, একেবারে পুরানা নাইটি আছে আমার 2টো, যেহেতু আমার বাসা একার, এখানে কোনো
কোনো মানুষের বাইরের কোনো মানুষের কোনো ইয়ে নেই। কাজ করার সময় আমি কি করি, পুরানা নাইটি পরে নিয়ে কিন্তু আমি একেবারে কোমর বেঁধে লেগে পড়ি সংসারের কাজে। একে তোমার নিচের উঠান ঝাড়ু দেওয়া, কলতলা ঝাড়ু দেওয়া, বাথরুম পরিষ্কার করা, মুরগিদের খেতে দেওয়া, কবুতরদের খেতে দেওয়া, তারপর 2-4টে কাপড় চোপড় থাকলো তাকে ধুয়ে দিলাম, কাচা ধোয়া করে নিলাম, তারপরে গোসল সেরে নিলাম, তারপরে বাসন ধুয়ে উপরে এসে একেবারে রান্না করে আর বিছানা গোছাই, বাস। এইভাবে আমি কিন্তু প্রত্যেক দিনই সংসারের কাজকর্ম করে থাকি। মানে যত সাত সকালে সংসারে কাজ করতে পারবেন তত কিন্তু নিজের জন্য সময় বের করা যাবে। আর দিন যেহেতু বড়, আর গরমের দিন পড়েছে, আর যত দেরি করে ঘুম থেকে উঠবেন তত কিন্তু একটা আলস্য ধরে, যে সংসারের কাজে কীভাবে করবো, একটা আলস্য ধরে। আর অনেক দিন আর কি বারান্দাটা পরিষ্কার করা নাই, তো ভাবছি যে ছোটো বারান্দাটাও একটু ক্লিন করে নেই। আর এবার আমি বিছানাটা একটু গুছিয়ে নেব। বিছানাটা গুছিয়ে নিলে মোটামুটি কাজ হয়ে যাবে। তো টাকা সঞ্চয়ের সহজ উপায়, টাকা সঞ্চয় তোমাদের মানে বলছি 2-3টে সহজ উপায় বলছি। তোমরা যদি, আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারের, যারা মধ্যবিত্ত পরিবারের তারা কিন্তু আমার ব্লগটা দেখলে খুবই তাদের উপকারে আসবে। তো টাকা সঞ্চয়ের যে সহজ উপায় সেটাই আমি বলছি। সহজ উপায় হচ্ছে, একটা প্লাস্টিকের ভাঁড় বা মাটির ভাঁড় ফার্স্ট কিনে নিয়ে আসবে। আর হাজব্যান্ডকে বলে কয়ে 10 টাকা করে যদি নাও প্রত্যেক দিনে, দেখুন প্রত্যেকেরই হাজব্যান্ড কিন্তু সন্ধ্যার সময় বাজার খরচ নিয়ে আসে, তো ওনাকে বলে কয়ে 10 টাকা করে প্রত্যেক দিনই যদি নেন তাহলে কত হচ্ছে, মাসে 300 টাকা হচ্ছে। আর যদি বলে কয়ে 20 টাকা নিতে পারেন তাহলে 600 টাকা হবে। আর যদি 30 টাকা করে নিতে পারেন তাহলে কিন্তু 900 টাকা মাসে হবে। যার হাজব্যান্ড যত বেশি ইনকাম করবে তার অ্যামাউন্টটা তত বেশি সহজ, মানে সঞ্চয়টা তত বেশি হবে, এটাই স্বাভাবিক। তো আমি কিন্তু এরকম করি না, কারণ আমার হাজব্যান্ড এখন পকেটে টাকা রাখে না, ওনার টাকা এখন ফোনপেই থাকে। তো সেই কারণে আমার কিন্তু সেই সহজ উপায়টা হয় না। আর আমি একটা সহজ উপায় করেছি, সেটা তোমাদের বলছি। সহজ উপায় হচ্ছে, আমি একটা প্লাস্টিকের ভাঁড় কিনে নিয়ে এসেছি, তোমরা তো জানোই। তো ওখানে আমার যে ইনকাম, আমার ব্যাগের ইনকাম আছে, আমার মুরগিদের ইনকাম আছে, মুরগির ডিম বিক্রি করি তার ইনকাম আছে, দোকানে না হলে ওই টোটোর যে পানিগুলো বিক্রি করে ওখান থেকেও না হলে 10 টাকা আসে। তো আমি যে নিজে ইনকাম করি, এই নিজের ইনকাম থেকেই কিন্তু আমি মানে টাকা সঞ্চয় করি, কিছু হলেও করি। মাসে 1000 পাই, 500 পাই, এরকম করে আমি প্রত্যেক মাসে করি। যদি 1000 টাকা মাসে জমাতে পারি তাহলে বছরের শেষে হচ্ছে 12,000। যদি 500 করে জমাই তাও তো বছরের শেষে 6,000 হচ্ছে। 1000 আমার টার্গেট আছে, যদি 1000 করে রাখতে পারি তাহলে 12,000। আর কিছু হাফজাব করে মিল করে মেয়ের জন্য একটা কানের বানিয়ে দিলাম, বা নিজের, আমার হাতের তো সোনার নেই, তো সোনার একটা বানিয়ে নিলাম। যখন মেয়ের বিয়ে হবে তখন ওইগুলো সব খুলে খালে মেয়েকে একেবারে নতুন চকচকে করে দিয়ে দিলাম, শ্বশুরবাড়িতে নিয়ে যাও। তো এটাই আর কি আমি বুদ্ধি করি। আর আরেকটা কথা তোমাদের বলছি, যখন মেয়েদের মানে 28 থেকে 30-এর মতো বয়স হয়ে শুরু হয়, তখন কিন্তু সাংসারিক যে একটা টেনশন বা চিন্তা লেগেই থাকে, যে কিভাবে 10 টাকা জমাবো, কিভাবে ভবিষ্যতের কথা খেয়াল করব, সেটাই। আর ইয়ং বয়সে যদি আমরা টাকাকে সেভ করতে পারি তাহলে বৃদ্ধ বয়সে কিন্তু টাকাই আমাদের সেভ করবে, এটাই আর কি স্বাভাবিক। তো বাস্তবে যেটাই সত্যি সেটাই কিন্তু আমি তুলে ধরি। আর আমার ভিডিওগুলো কিন্তু সবার উপকারে আসবে, আমি জানি। আমার কথাগুলো কিন্তু সবার উপকারে আসবে, যেটাই আর কি আমার মন থেকে যেটা কথা এসে সেটাই কিন্তু আমি শেয়ার করি। আমি আবার বানিয়ে ছানিয়ে কথা বলতে জানি না। আর সেই বংশের থেকে আমি না। আমার আব্বা মা কিন্তু খুব ভালো মনের মানুষ। ওনারা সবসময় আল্লাহওয়ালা, দিনওয়ালা কথা বলে, শেয়ার করে, বোঝায় আমাদের। যে আমার আব্বা মা কিন্তু আমাকে ব্লগ করতে দেয় না, জানেও না আজ পর্যন্ত যে আমি ব্লগ করি। আগের ব্লগটা জানতো কিন্তু এটাতে জানে না, এটার নামটা আমি বদলে রেখেছি। আগেরটা তো জানতো আমার নাম, তো সেই জন্য আর কি জানেও না। তো আমি আবার পর্দার সহিত ভিডিও করি। তোমাদের যদি ভালো লাগে তো দেখো, আর আমাকে একটু উৎসাহিত করো। আমি কিন্তু ইউটিউবে 3 বছর থেকে কাজ করতেছি, এখনও কোনো ফলাফল পাইনি। তো কালকের ব্লগে ভেবেছিলাম যে আর ব্লগ করবোই না, হাজব্যান্ড যেহেতু মানা করেছে যে ব্লগ করবে না,
তো সেই জন্য মনটা খারাপ ছিল আর কি। তারপরে মনে মনে ভাবলাম যে না, হাজব্যান্ডের কথা নিয়ে মন খারাপ করে বসে থাকবো না, সেটা হয় না। কারণ সবার পছন্দের একটা করে জিনিস থাকে, সবার পছন্দের সবার একটা মানুষ সবার পছন্দের হতে পারে না, হয়তো সবার মন জয় করতে পারে না, এক দুজন তো একটু টেরা ব্যাকা হবেই। তো হাজব্যান্ডকে বলছি আমি যে আমি ইউটিউবে ভিডিও করব, কিন্তু আমি পর্দা নিয়েই করব, পর্দা ছাড়া আমি ব্লগ করব না কোনো দিনই। তো বলে কি ঠিক আছে করো। তো এভাবে আর কি করে যাচ্ছি। তো এই যে দেখুন, স্কুল থেকে আমার ছোটো ভাইয়ের মেয়ে এসেছে আমাদের বাসায় মেহমান হয়ে, ওকে অফ ক্যামেরায় আর কি কিছু হলেও খেতে দেব। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। ছোট বারান্দা পরিষ্কার করে গুছিয়ে নিলাম, আর বৃষ্টি বাদল দিন ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম। আর বৃষ্টি বাদল দিনে না আমার খুব অসুবিধে হয়, সিঁড়ি বেয়ে নিচে যেতে হয়, বাসন ধুতে হয়, মুরগিদের খেতে দিতে হয়। জাস্ট সকালে 1 ঘন্টার মতো আর কি, 1 ঘন্টা হলে আমার কিন্তু নিচের সমস্ত কাজ, বাসি কাজ, সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। উপরে জাস্ট রান্নার 1 ঘন্টা।